ফটোশপে এখানে লেখা আছে ডিজাইন ক্যারিয়ার। ডিজাইন ক্যারিয়ার কিভাবে ফটোশপ দিয়ে লেখা যায় সেটা আজকে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেখা উপরের লাইনের ডিজাইন লেখার সাথে নিচের ক্যারিয়ারের রসইকার ভিতরে ঢুকে গিয়েছে এবং পেছনের ব্যাকগ্রাউন্ড স্ট্রোক কিভাবে দেয়া যায় এবং লেখাটি কিভাবে লেখা যায় আমরা আজকে সেটি শিখব। এখানে লক্ষ্য করতে হবে লেখার মাঝখানে এই স্পেসগুলো চাপিয়ে দিতে হবে। আমাদের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে VA ডানে আমাদের এটা 40 হয়ে আছে, আমরা এটাকে 0 করে দেব। কিবোর্ড থেকে 0 লিখে এন্টার প্রেস করব, তাহলে আমাদের লেখাটা চেপে যাবে। এভাবে আমরা লেখাকে চাপিয়ে নিব, কারণ আমাদের যে ডিজাইনটি হচ্ছে সেই ডিজাইনে লেখাগুলো সবগুলো চাপানো থাকতে হবে। এখন ডিজাইন লেখার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরেকটি লেয়ার তৈরি করব। কিবোর্ড থেকে Ctrl+J। এখন নিচের এই লেখাকে আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে ধরে আমরা এখানে ক্যারিয়ার লিখব। আমরা ডিজাইনটি এখানে লেয়ার উপরে রাখবো, যেহেতু আমাদের এখানে ডিজাইন লেখাটি উপরে থাকবে। তো আমরা এখন ক্যারিয়ার এটাকে ধরে আমরা এইভাবে এখানে নিয়ে আসব। এক লেখার ভিতর আরেক লেখা ভিতরে চাপিয়ে দেব। এখন উপরের যে লেখাটি রয়েছে ডিজাইন, এই লেখা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে মাস্ক করব। আমরা নিচে ক্যারিয়ারের লেয়ারকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই টি এর উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের এখানে সিলেকশন তৈরি হয়ে যাবে। তারপর আমরা চলে যাব সিলেক্টে। সিলেক্ট থেকে চলে যাব আমরা মডিফাই থেকে চলে যাব এক্সপান্ডে যে আমাদের এখানে একটি জিনিস হিসেব করতে হবে, যে এই যে অন্তস্থ র এবং এই পাশে আকার এবং মাঝখানে যে স্পেস তৈরি হয়েছে, আমাদের এই এক্সপান্ডের স্পেস এটার মতো যদি একই থাকে তাহলে আমাদের লেখাগুলো দেখতে ভালো লাগবে। তো আমি এখানে এক্সপান্ড 10 দিব, দিয়ে দেখব কি অবস্থায় আছে। ওকে, মোটামুটি আমাদের এই স্পেসের মতো এখানে স্পেস তৈরি হবে। তো আমরা এখন এই ডিজাইনের প্রথম লেয়ার যে মাস্ক করেছিলাম এই মাস্ক সিলেক্ট করব। করার পর আমরা এখন সরাসরি চলে যাব ব্রাশ টুলে। আমরা এখান থেকে ব্রাশ টুল নিব এবং ব্রাশ টুল নেওয়ার পর আমাদের এখানে খেয়াল করতে হবে কালার পেছনে সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা এবং উপরে কালো থাকতে হবে এবং উপরের অপশনগুলোতে এখানে অপাসিটি 100, ফ্লো 100 রাখতে হবে। লেখাটিকে বড় করে নেব বুঝার সুবিধার্থে। যতটুকু এক্সপান্ড করেছিলাম ঠিক ততটুকু জায়গাতে যতটুকু আমাদের প্রয়োজন আমরা এখন ব্রাশ দিয়ে মিলিয়ে দেব। এখন এই সিলেকশনকে ছাড়ানোর জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+D চাপবো এবং এখানে ডিজাইনের উপরের যে মাস্কের পাশে লক রয়েছে আমরা লক ছাড়িয়ে দেব এবং লেয়ারের ডিজাইন লেখাতে ক্লিক করব। কিবোর্ড থেকে Ctrl+T চাপবো, উপরের ডিজাইন লেখাটা সিলেক্ট হবে। এখন আমরা যদি এটাকে ডানে এবং বামে টান দিই আমরা দেখতে পাচ্ছি আমাদের রসিকারের উপরে যে এক্সপান্ড হয়েছে, আমরা এটা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে এই এক্সপান্ড এই স্পেসটুকু কাজ করছে। আমরা যদি রসিকারের এখানে নেই তবুও কাজ করছে এবং যে কোনো অক্ষরের উপরে নিলে এটা কাজ করছে। যেমনি দেখতে ভালো লাগে ওইভাবে সাজিয়ে নেব। ওকে, আমরা টিক চিহ্নতে ক্লিক দিয়ে দেব। এখন আমরা পেছনে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য, স্ট্রোক দেওয়ার জন্য আমরা এখানে দুটি লেখাকে একত্র করার জন্য আমরা এখানে লকটা আবার এনে দেব, আমরা লক করে দেব। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যে লেয়ারে ক্লিক করব, তাহলে আমাদের দুটি লেয়ার সিলেক্ট হবে এবং আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+G, এটা গ্রুপ হয়ে গিয়েছে। এখন এই গ্রুপের লেয়ারে ডান পাশে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের লেয়ার স্টাইলের যে অপশনগুলো আসবে এখান থেকে আমরা চলে যাব ফার্স্টেই বিভেল অ্যান্ড ইম্বোজে। আমরা বিভেল ইম্বোজ সিলেক্ট করব, করার পর এখান থেকে এখানে ক্লিক করে এটার কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিব। এই লেখার মাঝখানে হালকা কালো শেড দেব, যতটুকু দেখতে ভালো লাগে। তারপর এখন চলে যাব আমরা স্ট্রোকে। স্ট্রোকে এখানে আমরা কালার দিয়ে দিব নীল কালার, কড়া ব্লু দিব। এখান থেকে সাইজ আমরা বাড়িয়ে দেব। সাইজ বাড়ানোর আগে এখানে পজিশন লেখা আছে ইনসাইড, এখানে আউটসাইড করে দিতে হবে। এখানে আমরা আউটসাইড সিলেক্ট করে দেব, দেওয়ার পর আমরা যদি সাইজ বাড়িয়ে দিই। এখন আমরা এখানে পেছনে আরেকটি স্ট্রোক দিব বর্ডার দেওয়ার জন্য, সেজন্য আমরা স্ট্রোক এখানে আরেকটি স্ট্রোক নেব। স্ট্রোকে প্লাস অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের আরেকটি স্ট্রোক তৈরি হবে। এখন স্ট্রোকের ডান পাশে ক্লিক করে আমরা স্ট্রোক অপশনে আসব। আসার পর এখান থেকে আমরা যদি কালার দিয়ে দিই,
আমরা এই স্ট্রোকটা একদম চিকন করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। আমাদের লাল এখানে ভালো লাগছে না, আমরা এখান থেকে কালার চেঞ্জ করে ইয়েলোটা দিয়ে দিব। আমরা এখান থেকে স্ট্রোকের সাইজ চিকন রাখবো একদম। আমাদের লেখাটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন এই লেখাটিকে পিএনজি আকারে নিতে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড অফ করে দেব। অফ করে দিয়ে আমরা যদি এক্সপোর্ট করে নিই তাহলে আমাদের পিএনজি আকারে এই লেখাটি তৈরি হয়ে যাবে। আমরা যে কোনো জায়গায় তখন এই লেখাটি ইউজ করতে পারবো। এভাবে আমরা এই ধরনের লেখা লিখে নিতে পারি।